আর নজর রাখবো যুব ভারতীর দিকে। যুব ভারতীতে বসলো অশোক স্তম্ভ। সরকার বদলের পর লোগো বদল, যুব ভারতীর মূল গেটে অশোক স্তম্ভ। ইরন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, স্থানীয়রা কি বলছেন? দেখুন, 2011 সালে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আগের সরকার তারা 13 সালে একটি বিশেষ লোগো করে, যেটা ব লেখা থাকে এবং যেখানে অশোক স্তম্ভ খুব ছোট আকারে থাকতো। এবং 2000 পরবর্তী যুগে যখন অনূর্ধ্ব 17 বিশ্বকাপ আয়োজিত হয়, সেই সময় যখন ভারতের সব জায়গায় স্টেডিয়াম রেনোভেট হয়, সেখানে যুব ভারতীয় নতুন করে তৈরি হয়, তখন এই মূল গেটে ভিআইপি গেটের ওপর একটি লোগো লাগানো হয়, যেখানে বিশ্ব বাংলার ব লেখা থাকতো। তার পরবর্তী সময় এই লোগোই ব্যবহার হতো, কিন্তু সরকার পরিবর্তনের পর আজ যেটা দেখা গেল, আগামীকাল ডার্বি রয়েছে, রবিবার সন্ধ্যেবেলা ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হবে, তারা চিরাচরিত ডার্বি। তার আগে যুব ভারতীতে এই যে লোগো, পুরনো সরকারের যে লোগো, সেটা পরিবর্তন করা হলো এবং অশোক স্তম্ভের যে লোগো, সেটা কিন্তু ব্যবহার করা হলো এবং সম্পূর্ণভাবে লোগোটি পরিবর্তন করা হলো। এছাড়াও যেখানে যেখানে খেলোয়াড়দের ছবি ছিল সেগুলো অবশ্যই রয়েছে, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে ছবি ছিল সেগুলো কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগামীকাল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিতে মুখোমুখি হবে, পরিবর্তিত সরকারের প্রথম ডার্বি ম্যাচ। তার আগে শুধু যুব ভারতী নয়, এছাড়াও যে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন বা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় এই লোগো পরিবর্তন করা হচ্ছে। কিশোর ভারতী স্টেডিয়াম সেখানেও ইতিমধ্যে হয়েছে, যুব ভারতীর ক্ষেত্রে এই লোগো পরিবর্তন করা হয়েছে। বেশ, ধন্যবাদ ইরন।